চাঁদাবাজি, মামলাবাজি, জমি দখল, দোকান দখল, ব্যবসা দখল, এইসব কেলেঙ্কারির জন্য কি এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হেরে যাবে? তাহলে কি জামাত এনসিপির জোট বাংলাদেশের ক্ষমতায় এসে বসবে? সাধারণ ভোটাররা আজ রাস্তায় নেমে বলছে, আমরা আর এসব দুর্নীতি চাই না। কোনো দলই এখন বিশ্বাসযোগ্য নয়। নতুন ভোটাররা বলছে, আমরা চাই পরিষ্কার হাতের নেতা। জামায়াত এনসিপির বর্তমান অবস্থান কি? এরপরে কি হবে? শেষ পর্যন্ত দেখুন, না হলে মিস হয়ে যাবে। এর মাঝে একজন সাবেক বিএনপি নেত্রীও সতর্কবাণী দিয়েছেন। শুনুন ব্যারিস্টার রুবিন ফারহানা কি বলেছেন। আমি আজ থেকে 14 মাস আগে সাবধান করেছিলাম, চাঁদাবাজির ফল ভালো হবে না। বলে দিয়েছিলাম, মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। ভোট হোক, রেজাল্টে আপনারা দেখবেন। আপনারা আমাকে ভোট দেবেন চাঁদাবাজি, মামলাবাজি, মামলা বাণিজ্য, জমি দখল, দোকান দখল, ব্যবসা দখল, এই সব কিছুকে না বলার জন্য। আপনারা এতক্ষণ যার কথা শুনলেন, এই ব্যারিস্টার রুবিন ফারহানা কে? তিনি বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য, কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডিসেম্বর মাসে তাকে বহিষ্কার করা হয়েছে। মনোনয়ন না পাওয়ার পর তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তার এই কথা বলা হয়েছিল নিজের প্রার্থিতার প্রেক্ষাপটে। নিজেকে দুর্নীতি বিরোধী বিকল্প হিসেবে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেককে বলছে এটা বিএনপির হার মানা। কিন্তু আসলে ভোটারদের কণ্ঠই হচ্ছে আসল কণ্ঠ। রুবিন ফারহানার কথার চেয়ে বড় কথা হচ্ছে সাধারণ ভোটারদের কণ্ঠ। রাজশাহী, চট্টগ্রাম, ঢাকার জমায়েতে লক্ষ লক্ষ মানুষ বলছে, চাঁদাবাজি, দখলদারি যে কোনো দলই করুক, আমরা আর সহ্য করব না। এদিকে আবার নতুন ভোটাররা বলছে, স্বৈরাচার আওয়ামী লীগ, নব্য স্বৈরাচার ও দখলদার বিএনপিকে আমরা কেউ চাই না। আমরা চাই পরিষ্কার নেতা। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে প্রায় শতকরা 65% ভোটার দুর্নীতি বিরোধী প্রার্থীকে সমর্থন করবে। এখন প্রশ্ন হলো, জামাত এবং এনসিপির বর্তমান অবস্থান কি? তবে কি জামাত এনসিপি জোট ক্ষমতায় আসবে? তাদের বর্তমান অবস্থা কিছুটা দুর্বল বলে মনে হলেও এনসিপির নতুন উত্থান সত্ত্বেও জনগণের কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। তবে দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রচার কাজ করেছে, কিন্তু জরিপে তারা সবচেয়ে এগিয়ে নেই। সবচেয়ে বড় শক্তি কিন্তু এখন অসন্তুষ্ট যেসব ভোটার আছে সেই ভোটাররা। তাহলে ভবিষ্যৎ সম্ভাবনা কি হবে? বিএনপির চাঁদাবাজি, দখলবাজির অভিযোগে তাদের ভোট কমেছে অনেকখানি। এটা বিএনপি, যারা বিএনপিকে ভালোবাসেন, যেসব মানুষরা বিএনপির নীরব সমর্থক আছেন, তাদের এই কথা। চাঁদাবাজি এবং দখলবাজির অভিযোগে বিএনপির ভোট অনেকাংশে কমে গেছে। এছাড়াও জামাত এনসিপি জোটের সম্ভাব্য উত্থান সবচেয়ে বেশি। আরো শক্তিশালী হতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ভোটারদের হাতে। তাহলে কি বিএনপি সত্যি সত্যি হেরে যাবে এবং জামাত এনসিপি জোট ক্ষমতায় আসবে? নতুন ভোটারদের কণ্ঠ কতটা শক্তিশালী, এখন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, আপনারা কি মনে করেন কমেন্টে জানান, এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন। এই গুরুত্বপূর্ণ আলোচনায় সবাইকে যোগ দিতে হবে, কারণ এটি আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন সবসময়।